এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, আর আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ আছি। তো সকালটা শুরু করলাম আমার ছেলের বইয়ের টেবিল থেকেই, আর এখন বাজে প্রায় 6টার মতো। আর এখন থেকেই দেখুন ব্লগটা স্টার্ট করলাম। ছেলেকে রেডি করে ওকে টিউশনের জন্য বের করলাম। তো তারপরে আবার বাড়ির সমস্ত কাজে হাত দেব। আসলে আমার তো বেরোনো আছে, 8টার মধ্যে আমি বেরিয়ে যাব। তো দেখুন জামা কাপড়গুলো যেগুলো কিছু ছিল তো সেইগুলো আর কি মাখিয়ে নিচ্ছি। আসলে কি হচ্ছে, আমি তো সকালে বেরিয়ে যাচ্ছি 8টার সময়, আর বাড়ি ফিরছি সেই সন্ধ্যে 6টা। তাহলে কি হচ্ছে না, প্রতিদিনের আর কি জমা হয়ে যাচ্ছে। তো ভাবলাম দুটো কেচে দিই। এর আগের দিনও কিছু কেচেছি, আজকেও দুটো কেচে দিচ্ছি। আসলে না হলে না অনেকগুলো জমা হয়ে যাবে। আর আজ হচ্ছে 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি হচ্ছে সুভাষচন্দ্রের জন্মদিন, আর ছেলে হচ্ছে স্কুলে গিয়ে ও আর কি গান গাইবে। তো সেই জন্যই আর কি আরও একটু তাড়াতাড়ি বেরিয়ে গেল, 6টা 10-15 দিকে। না হলে হয়তো একটু পরে গেলেও হতো, তো নিজেরা গিয়ে আবার একটু রেডি হবে। তো সেই জন্য আর কি একটু আগেই বেরিয়ে গেল। তো চলুন, তারপর ছেলে চলে আসবে প্রায় ওই 10টা 10:30টার দিকে। তো সেই জন্য মাকে বললাম যে একটুখানি খাবার করে রাখুন, আর আমিও একটু খেয়ে যাব। কেননা ওখানে মুড়ি দিতে দেরি হচ্ছে অনেকটাই, প্রায় 11টা 11:30 বেজে যায়। তো একদম সকাল থেকে খালি পেটে যাই তো, আর সত্যি কথা বলতে এত সকালে না কিছু খেতেও পারি না। তো যাক, সেই জন্যই আর কি মা আগের দিন পিঠে বানিয়েছিল, তো মাকে বললাম মা একটু পিঠে ভাজুন, আর আমি স্নানটা সেরে ঠাকুর পুজোটা করে নেব। আসলে কি হয়েছে বলুন, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার উঠোনটা দেখতে পাচ্ছেন কতটা ভিজে ভিজে। আসলে মা আগের দিন বিকেলে এখানটা আর কি ভালো মতো করে গোবর দিয়ে নিয়েছে গোটা উঠোনটা, তাহলে আজকে আর সকালে আমাকে দিতে হয়নি। আসলে মা জানে যে আমাকে সকাল সকাল বেরোতে হবে। তো দেখুন সেই জন্য সেগুলো সমস্ত কিছু মাখিয়ে নিয়ে আমি চলে এসেছি ঘরদোরগুলো ভালো মতো মোছার জন্য। আর কি বলুন তো, প্রচণ্ডই তাড়া। 8টার মধ্যে যদি আমাকে বেরোতে হয়, তার আগে আমাকে লক্ষ্মী পুজো করতে হবে, নিজের রেডি হওয়া আছে। তো সেই জন্য অনেকটাই ব্যস্ত। তো দেখুন ওইগুলো সেরে নিয়ে এখন ঘরদোরগুলো ভালো মতো করে মুছে নিচ্ছি। আর এদিকে মা তো অনেকক্ষণ আগেই উঠে গেছে, তো মা এখন বসে আছে আর কি, মাকে চা করে দিতে হবে। তো মাকে বললাম যে মা একটু বসুন, আমি ঘরদোরগুলো মুছে নামিয়ে দিই, তারপর আপনাকে চা করে দিচ্ছি। তো সেই জন্যই আর কি ঘরদোরগুলো ভালো মতো করে মুছে নিয়ে এরপর আর কি মাকে চা করে দেব। তো আমার ঘর মোছা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর এদিকে আমার ছেলের এক বন্ধু এসছে ওকে ডাকার জন্য। আসলে ওদের কথা হয়েছিল আমরা একটা জায়গায় দাঁড়াবো তারপর যাব, কিন্তু আমার ছেলে দেরি হয়েছে বলে বেরিয়ে গেছে, তো ওর বন্ধু আবার আরও দেরি করেছে। তো যাক, তারপর দেখুন আমি মনুসোনাকে বের করে দিলাম। আর আজকে এত কুয়াশা দিয়েছে কি বলবো, মানে প্রচণ্ড পরিমাণে কুয়াশা দিয়েছে, তো সেটা আর বলার নয়। তো দেখুন তারপরে আমি ওগুলো কেচে নিয়ে এসে আর স্নান সেরে ঠাকুর সেবা দিয়ে এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি। আপনাদের সাথে সেগুলো আর শেয়ার করতে পারলাম না। তো শেয়ার করতে গেলে না আমি আর টাইমে গিয়ে মানে টেকারটা পাবো না আর কি, টেকারে যাব। তো এই টাইমে একটা টেকার যায়, তো টেকারটাই যাব। তো সেই জন্য দেখুন ভালো মতো করে আমি এখন রেডি হয়ে নিয়েছি। ভালো মতো কিন্তু একদমই নয়, চুলের জট কিন্তু ছাড়ালাম না, কেননা এতটাই দেরি হয়ে গেছে যে ভাবলাম চুলের জট ছাড়াতে গেলে হয়তো বাসটাই পাবো না। তো তার মধ্যে অত জামা কাপড় সমস্তটাই কিন্তু বালতির মধ্যে রাখা আছে, সেগুলো এখনও মেলতে যাওয়া হয়নি। তো ভাবছি এরপরে আর কি সেইগুলো নিয়ে ছাদে চলে যাব মেলার জন্য। তো চুলটা আঁচড়ে নিয়ে আমি এখন সিঁদুরটা পরে নিচ্ছি। তো সিঁদুরটা পরে নিই, তারপরেই কিন্তু ছাদে চলে যাব ওগুলো মেলার জন্য। আর কি হয়েছে বলুন তো, এত ঠান্ডার মধ্যে মনে হচ্ছে যেন কাজ একদমই বেরোচ্ছে না। তো আর তার মধ্যেই মা আমাকে দিয়ে দিয়েছে পিঠে। বলছে শ্রাবণী তুমি আগে খেয়ে নাও, তুমি তো গরম গরম খেতে ভালোবাসো, খেয়ে নাও, তো তারপরে ছাদে যাবে। আর কি হয়েছে জানেন তো, আমি না একদম গুড় দিয়ে মানে মিষ্টি দিয়ে একদম খেতে পারি না। তো এইভাবেই আর কি খেতে একটু বেশিই পছন্দ করি, সেটা মা জানে। তো সেই জন্যই আর কি আমাকে দিল। তো আমি মাকে বলছি মা আপনিও খান, আমি সকালে এত পিঠে খেতে পারবো না। তো মা যেহেতু আমাকে গরম গরম করে দিল, তো সেই জন্যই মা মেয়ে মিলে আর কি খেয়ে নিচ্ছি এখন। তো এইগুলো খাওয়া হয়ে গেলে আমি ছাদে চলে যাব। তো চলুন আমি ছাদে চলে এসেছি কাপড় জামাগুলো মেলে দিতে। তো এদিকে দেখুন কি পরিমাণে কুয়াশা, আর আমার না এই কুয়াশাটা একদম সহ্য হয় না জানেন তো, মাথাটা একদম ধরে যায়। মানে সারাদিন মাথাটা কিন্তু আমার ধরে থাকে, কিন্তু কিছু করার নেই তাই না। আর মাথার মধ্যে টুপিটা নিতেও কিন্তু আমি ভুলে গেলাম, তাড়াহুড়োর মধ্যে ছাদে চলে এসেছি। এই কুয়াশাটা পুরো কিন্তু আমার মাথার মধ্যে পড়বে। আর মা না গিয়েছিল মায়ের বোনজির বাড়ি, তো
কালকে রাতে না বিকালের দিকে ফিরেছে। তো মায়েরও কিছু জামা কাপড় ছিল, সেইগুলোও কেচে নিয়েছি। আর আগের দিনে যে আমি কাটিংয়ে গিয়েছিলাম, তো কাটিংয়ের কিছু জামা কাপড় ছিল, তো সেইগুলোও আর কি ভালো মতো করে মেলে দিচ্ছি এখন। তো কি বলুন তো, ওখানে কাটিংয়ের মধ্যে ঢুকে গেলে খাওয়া দাওয়া ওখানে সবই, কিন্তু আর কিন্তু ওখান থেকে বেরোনো যায় না, শুধু খাওয়ার টাইমটুকু একটু ফাঁকা পাই। তো সেই জন্যই আর কি। তো তারপর দেখুন এখন কাপড়গুলো ভালো মতো করে মেলে নেব। এটা হচ্ছে মায়ের কাপড় আর এটা হচ্ছে আমার কাপড়। মা আর কি কাপড়টা নিয়ে গিয়েছিলো। আসলে এতটাই ঠান্ডা, মা বলল সুতি ছাপাগুলো পরতে পারবো না, একটু তাঁতের শাড়িটাই নিয়ে যাই, তো সেই জন্যই আর কি নিয়ে গিয়েছিলো। তো দেখুন আমি আপনাদেরকে আরেকবার ঘুরে দেখাচ্ছি কি পরিমাণে কুয়াশা দিয়েছে দেখুন। তো তারপরে আমার ছেলের মজাটার গেঞ্জিগুলো ভালো মতো করে মেলে নিচ্ছি। আর ছাদের মধ্যে না মানে ঘুঁটে মেলা ছিল, তো ঘুঁটেগুলো আগের দিন ছাড়িয়ে মেলা হয়েছে, তো সেইগুলো না একদম কুয়াশার মধ্যে কেমন ভিজে যাচ্ছে। আর আর কি রাত্রে তো কোড়ানো হয়নি, আগের দিন কোড়ানো হয়নি, সারা রাত ছাদের মধ্যে ছিল। তো সেটাই আর কি দেখাচ্ছি বলুন তো, একদম আর কি শিশিরের মধ্যে ভিজে যাবে। তো চলুন, আমার সমস্ত জামা কাপড় এখন মেলা হয়ে গেছে, এখন চলে এসছে নিচে। আচ্ছা বলুন তো, এইখানটা এত ফাঁকা ফাঁকা কেন লাগছে? এইখানটা এত ফাঁকা ফাঁকা কেন লাগছে বলুন? আসলে এইখানটা কী ছিল বলুন তো, আমার মেশিনটা ছিল। আর এখন তো সকালে গিয়ে রাতে ফিরছি, তাহলে তো সেলাই আমি একদমই করতে পারছি না, তো ওই জন্য মেশিনটা ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। একটু রাত পর্যন্ত আর কি সেলাইটা করছি। আর আমি অনেকগুলো আর কি সেলাই করে রেখে দিয়েছি, মাকে বলেছি মা এগুলো আপনি একটু ভাঁজ করে নেবেন। তো মা ওগুলো ভাঁজ করে রাখলে আমি আবার আর কি এসে কিছুটা ধরতে পারবো। আর এদিকে দেখুন খাওয়ার জন্য একটা জলের বোতল কিন্তু আমি নিয়ে নিলাম। তো আগের দিন ছেলের জন্য এই খাবারটা এনেছিলাম, কিন্তু দিতে ভুলে গেছি। তো সেটাই আর কি মাকে বলছি মা আপনি রেখে দিন, বিশালকে দিয়ে দেবেন। তো তারপর দেখুন আমি পুরো রেডি হয়ে গেছি, আর এতটা তাড়াহুড়ো করছি তো কী বলবো, মানে প্রচণ্ডই তাড়াহুড়ো করছি। খালি ভাবছি বাসটা মানে ট্রেকারটা পাবো, তো আমার হাতে কিন্তু আর 7 মিনিট টাইম। তো এর মধ্যে আমি আর কি হেঁটে হেঁটে যাব, তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করছি। এদিকে দেখুন জুতোগুলো পরে নিয়ে হাতটা ভালো মতো করে ধুয়ে নিলাম। এরপরে কিন্তু আমি একদম বেরিয়ে যাব। তো আমি বেরিয়ে যাচ্ছি, তো মাকে বললাম মা আমি আসছি, তো মা আমায় বললো এসো। তো দেখুন আমি এখন বেরিয়ে পড়েছি। আর রাস্তায় দেখুন কি পরিমাণে কুয়াশা, মানে কি বলবো, যাচ্ছে তাই অবস্থা। এদিকে আলু বাড়ি, এদিকে সর্ষে বাড়ি, মানে এত সুন্দর ক্ষেতটা লাগছে, মনে হচ্ছে হালকা যদি কুয়াশাটা কম থাকতো তাহলে হয়তো একটু বেশিই ভালো লাগতো। তো আমি কি তাড়াতাড়ি হাঁটছি সেটা আমার হাঁটা দেখেই হয়তো বুঝতে পারছেন। আর দেখুন কি সুন্দর লাগছে তাই না, মানে প্রকৃতিটা কিন্তু সুন্দর, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন এভাবে হাঁটতেই থাকে। কিন্তু এই যে আমার এক সমস্যা, মাথা ধরে যাবে। তো এদিকে দেখুন আমি কিন্তু বাস স্ট্যান্ডে চলে এসেছি আর কি ট্রেকারটা ধরার জন্য। তো আমি এখন ট্রেকারটা পেয়েও গেছি। তো এত পরিমাণে কুয়াশা, সেটাও কিন্তু আমি গাড়িতে যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করছি। আর ভাবছি কতক্ষণে আমি ওখানে ঢুকবো। আসলে অনেক মেয়েরাই কিন্তু আমার আগেও চলে আসে, হয়তো তাদের আর কি যাওয়ার কোনো বাস থাকে না, তো একটাই বাস থাকে, তো সেই জন্য ওদেরকে অনেকটাই আগে চলে আসতে হয়, প্রায় 7:30টার দিকে ওরা চলে আসে। এদিকে দেখুন আমিও কিন্তু পৌঁছে গেছি সেই জায়গায়। তো আমি আজকে আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব, আমরা কিভাবে কাটিং করি, কখন আমাদের খেতে দেয়, কোথা থেকে জল নিয়ে আসি, সবটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে কি হয় বলুন তো, ভিডিওটা তো সবসময় করতে পারি না, তবে আজকে ভেবেই নিয়েছি আপনাদের সাথে সবটা শেয়ার করব। এদিকে দেখুন এই যে অনেক দিদিভাইরা কিন্তু চলে এসেছে, আর এটা হচ্ছে আমাদের কাটিং হল, স্কুল ড্রেসের কাটিং হল। চতুর্দিকে অনেক মাল কাটিং হয়েছে, তো সেইগুলো বেঁধে সাইডে সাইডে রাখা আছে। তো জানেন তো আমাদের কিন্তু ইতিমধ্যে মুড়ি খাওয়া হয়ে গেছে 2-3টে লেয়ার ফেলার পরে। তো আমরা এখন মুড়ি খেয়ে এখানে হাত ধুতে এসেছি, দিয়ে আমরা এখন সবাই মিলে একটু রোদেতে দাঁড়িয়ে গল্প করছি। তো তারপরে কিন্তু আবার চলে এসেছি এই ভেতরে। আর জানেন তো বাইরেতে না ওই সুভাষচন্দ্রের আর কি জন্মদিনের জন্য পতাকা উত্তোলন হচ্ছিল, তো তখন আর কি একটু দেরি ছিল, তো আমাদেরকে বললো আপনারা যান, আমাদেরকে কিন্তু ডেকে নেব। তো সেই জন্য এসে কিন্তু আমরা আবার কাজে লেগে পড়েছি। তো আমাদেরকে সত্যি সত্যি জানেন তো ডেকে পাঠিয়েছিল, আমরা হয়তো ভাবতে পারিনি যে আমাদের ডাকবে। তো তারপরে ডাকার পরে কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি তো ওখানে যাওয়ার জন্য। একদম সামনে, বেশি দূরে না, একবারেই কাছে। তো আমরা এখন যাচ্ছি ওই যে ভেতরটার মধ্যে আর কি হচ্ছে ওই গাছের নিচটা করে। তো চলুন আমরা সেখানে এখন যাই, আর কিভাবে পতাকা উত্তোলন হচ্ছে সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আর জানেন তো অনেকটাই মজা হয়েছিল। মজা বলতে এমনটা বলছি না যে
আমরা খুব আনন্দ উল্লাস সেরকমটাও নয়, মানে আমরা অনেকগুলো মেয়ে একসাথে ছিলাম তো একটু আড্ডা হচ্ছিল আর কি। এদিকে দেখুন জয়েন্ট ভিডিও সাহেব সবাই মিলে এখন ফুল দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন, তো আমরাও কিন্তু দিয়েছিলাম ফুল। তো তারপরে আমরা কিন্তু রুমের দিকে রওনা দিয়েছিলাম, তার মধ্যে আমাদেরকে আবার ডাকলো যে হালকা একটু টিফিন খেয়ে যাও। তো সেটাই দেখুন আমি আপনাদের সাথে শেয়ার করছি। খেতে কিন্তু সবাই ব্যস্ত, আমার ব্যস্ততাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, আমার বন্ধুদের ব্যস্ততাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন, আপনারা কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো চলুন, এরপর কিন্তু আমরা আবার চলে আসলাম সেই রুমে কাজ করার জন্য। তো এখন কিন্তু আমরা আবার সেই লেয়ারটা ধরবো, কারণ সেই লেয়ারটা কিন্তু এখনও আমাদের কমপ্লিট হয়নি। এই যে আগে এসে যে লেয়ারটা ফেলেছিলাম সেটা ওদের কাটা কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমরা আর কি আবার একটা লেয়ার ধরেছিলাম, তো সেটা এখন আর কি প্রায় শেষের দিকে। তো শেষ হওয়ার পরে আমরা কিন্তু উঠে যাব, তারপর আর কি আমাদের আবার ভাতের জন্য ডাকা হবে আর কি, তারপর আমরা ভাত খেয়ে নেব। তো এইদিকে দেখুন আমাদের মাসি কিন্তু ভাত নিয়ে চলে এসেছে, মাসি আর মাসির এক ভাই। তো এনারাই আর কি প্রত্যেক দিন আমাদের খাবার দিতে আসে, আর আমাদের মনের মতো করে খাবার করে, প্লাস আমাদের মানে তৃপ্তি করে খাওয়ায়, এটাই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা কিন্তু সবাই খেতে বসে গেছি, এরা কিন্তু আগেই বসে গিয়েছিল, তো আমি একটু পেছনে আসলাম। তো আমরা এখন সবাই মিলে খেয়ে নেব। তো আজকে তরকারি হয়েছিল আলু পোস্ত, ডাল আর মাছের কালিয়ার মতো, আর হয়েছিল চাটনি। তো চাটনিটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো দেখুন আমরা এখন সবাই খেতে ব্যস্ত। আসলে অতিরিক্ত যে পরিশ্রম হয় এমনটাও নয়, আবার পরিশ্রম যে একদম হয় না সেটাও কিন্তু নয়। হয়তো কাজটা বসে বসে, কিন্তু একটা মানুষ যদি সকাল 8টা থেকে একদম সন্ধে পর্যন্ত বসে থাকে, তারও শরীরের অবস্থাটা কী হয় বুঝতে পারছেন। এটাই আর কি বললাম যে অতিরিক্ত পরিশ্রম এমনটাও নয়, আবার মানে পরিশ্রম যে হচ্ছে না এমনটাও নয়। এদিকে দেখুন থানার ভেতরে, পাশেতেই আর কি থানা, তো থানার ভেতরে আমরা প্রত্যেক দিন আর কি জল আনতে যাই। তো থানার ভেতরে চলে এসেছি জল নিতে, আর এদিকে একটা কুল গাছ ছিল, তো সেই কুল গাছটা আর কি সবাই মিলে দেখাদেখি করছি। তবে কুলগুলো না খুবই কাঁচা ছিল, আমি তো একটা পেরে কামড়ই দিয়ে দিয়েছিলাম, কিন্তু এত পরিমাণে কষা কি বলবো। এদিকে দেখুন আবার কিন্তু আমরা খেয়ে চলে এসেছি, আবার আমরা দুটো লেয়ার ফেলবো, তারপরে কিন্তু আমরা বাড়ি যাব। তো দেখুন আমাদের সাথে একটু লেয়ার ফেলাটা আমরা শেয়ার করি। তো দেখুন আমাদের না অনেকটাই আর কি দেরি হয়ে গেছে, বাসের টাইম হয়ে গিয়েছিলো। তো এদিকে দেখুন আমি নাম্বারিং করছি কতগুলো লেয়ার পড়ছে। তো এখন 68টা মানে 100 পর্যন্ত লেয়ারটা পড়বে। তো ওই জন্যই আর কি আমাদের 5টায় বাস, এখন প্রায় ওই 4:30 কিন্তু পেরিয়ে গেছে। তো সেই জন্য আর কি ছুটে ছুটে এক ভাই দিয়ে দিল। এদিকে দেখুন বাড়িতে না একদম আলু শেষ হয়ে গেছিলো। যখন আমি সকালে বেরিয়ে যাই মা বললো শ্রাবণী আলু নেই। তো আমি বললাম ঠিক আছে আমি আসার সময় নিয়ে আসবো। তো সেই জন্য বাজারেই নেমেছিলাম, বাজারে নেমে একটু আলু আর একটা ফুলকপি নিয়ে নিয়েছিলাম। মোট 30 টাকার মতো নিয়েছিল 2 কেজি আলু আর একটা ফুলকপিতে। তো আমি আর কি সেই জন্যই বাজারটা করে নিচ্ছি, ভাবলাম রাতে একটু আলুর তরকারির মতো করে নেব, আর না ভাত খাবো না, ভাবছি একটু রুটি করে তরকারি দিয়ে খেয়ে নেব। তো সেই জন্যই আর কি বেশি করে আলুটা নিতে হলো, না হলে কিন্তু কালকে সকালে আর কি হাট ছিল। তো যাক এখন আমি হাটটা নিয়ে নিলাম, এবার ওদের আর কি পয়সাটা আমি মিটিয়ে দেবো। তো এখন আমি পয়সাটা দিয়ে দিচ্ছি। তো প্রায় 30 টাকার মতো হয়েছিল। তো বন্ধুরা অনেকক্ষণ তো আপনাদের সাথে গল্প করলাম, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর আপনাদের একটা কমেন্টই পারে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে, আর অনেকটা মোটিভেট করতে নতুন একটা ভিডিও তৈরি করার জন্য। তো দেখুন আমি কিন্তু চলে এসেছি বাড়ির দিকে, মানে আমার পাড়ায় ঢুকে গেছি, এত পরিমাণে অন্ধকার হয়ে গেছে তো কী বলবো। তো যদিও পাড়ার মধ্যে যাচ্ছি অতটা ভয় লাগছে না। তো দেখুন তারপরে এসে কিন্তু আবার আমাকে মেশিনে বসতে হয়েছিল, আসলে অনেক মাল নিয়েছি, তো সেইগুলো তো আমাকে সেলাই করে সারতে হবে তাই না। তো সেই জন্য এসেই কিন্তু আমার শান্তি নেই, আবার কিন্তু সেলাই মেশিনে বসে গেছি। আসলে আমি যদি সারাটা দিন ওখানেই দিয়ে দিই তাহলে তো আমাকে সেলাইগুলোও শেষ করতে হবে তাই না। তো সেই জন্যই আর কি মেশিনে বসে গেছি সেলাই করার জন্য। একদিকে ছেলে আমার পড়ছে খাটের মধ্যে, আর আমি নিচেটায় আর কি সেলাই করছি। বাইরেতে এত ঠান্ডার মধ্যে আর কিন্তু সেলাই করে উঠতে পারছি না, প্রচণ্ডই কষ্ট হচ্ছে ঠান্ডাতে। তবে অনেকটা ঠান্ডা কমে গেলেও ঠান্ডাটা তো আছে বলুন, আর সবাই যদি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি বাইরেতে একা একা সেলাই করতে কেমন জানি একটু ভয়ও করে। তো সেই জন্যই আর কি রুমের মধ্যে মেশিনটা ভরে নিয়েছি। তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম যে পিঠেটা এত ফাঁকা কেন লাগছে। তো এই জন্যই ফাঁকা লাগছিল, মেশিনটা ভেতরে নিয়ে চলে এসেছি বলে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এদিকে দেখুন
আমার অবস্থাটা একদম খেপি লাগছে। আসলে কি হয়েছে বলুন তো, সেই ভোর থেকে ওঠা, আবার সারাদিন পরিশ্রমের পরে আবার এই বাড়িতে এসে পরিশ্রম করা, এটা না শরীর ঠিক নিচ্ছে না আর কি। তো জানি না কতদিন নিতে পারবে এভাবে। তো পরিশ্রম তো এখন করতেও হবে, কারণ এখনও প্রচুর পরিমাণে মাল আমরা নেব, আবার সেই মাল আমরা সেলাইও করব। তো একটু পরিশ্রম তো আমাদের করতেই হবে। তো যাক, আমি বাড়ি এসে কি শুনলাম জানেন? আমার ছেলে না পাটা অনেকটা কেটে ফেলেছে। তো সেইটা নিয়েও একটু বকছিলাম, কিভাবে কাটলো। মানে পায়ের মধ্যে একটা কাঁচ লাগিয়ে দিয়েছে। এবার সারাদিনের পর বাড়িতে এসে যদি এরকম শুনি, মনটা কতটা খারাপ হয় বলুন তো। আর সত্যি কথা বলতে, ছেলেটাকে না একদম সময় দিতে পারছি না জানেন? এটা একটা মনের মধ্যে বিশাল একটা আক্ষেপ। এই যে বিছানায় শোবো, ছেলে কিন্তু সমানে ডাকছে, মা এসো, মা এসো। ওকে আমি কিন্তু সমানে বলছি যে আমি আসছি, তুমি শোও, আমি আসছি। কি করব বলুন? করার কিছু নেই। তো ছেলেকে একবার ওর কাছে গিয়ে ও ঘুমিয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আমি আবার মেশিনে বসেছি। এখন বাজে প্রায় 12টার মতো জানেন? তো এরপর আর ভাবছি করব না। তো এরপর উঠে যাব।